নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ পয়েন্ট বাংলা। নিউজ পয়েন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গবাসীদের জন্য চিকিৎসা ক্ষেত্রে এক বিরাট বড় সুখবর। আপনি কি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন কি পাবেন না তা নিয়ে চিন্তায় আছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের পরিবর্তনের পর থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে জোর কদমে কাজ চলছে, কিন্তু এর মাঝে শুক্রবার মুর্শিদাবাদের সভা থেকে এক ঐতিহাসিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের জন্য সরকারের প্ল্যান কি জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে রাজ্যে বিজেপি নতুন সরকার গঠনের পর থেকেই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনা বাংলায় চালু করার প্রক্রিয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে দিল্লির সাথে চুক্তি করে এই প্রকল্প বঙ্গে নিয়ে এসেছেন এবং বর্তমানে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতে রাজ্য জুড়ে আবেদন প্রক্রিয়া চলছে। কিন্তু সমস্যা হলো কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নির্দিষ্ট কিছু নিয়ম বা ক্রাইটেরিয়া রয়েছে, যার ফলে রাজ্যের অনেকেই হয়তো এই সুবিধার বাইরে থেকে যেতে পারেন। আর ঠিক একই জায়গাতেই বড় মাশাসুক দিলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই। তিনি ঘোষণা করেছেন, আমি রাজ্যে 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পরিষেবা দেব। আর যারা কোনো কারণে এই প্রকল্পের সুবিধা পাবেন না তাদের জন্য থাকবে সম্পূর্ণ আলাদা একটি ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তারা এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার অধীনে সরাসরি 5 লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা বীমা পাবেন। অর্থাৎ রাজ্যের কোনো মানুষই চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হবেন না। 6 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব। এখানে শেষ নয়, মুখ্যমন্ত্রী আরো একটি বড় স্বস্তির খবর দিয়েছেন। অনেক সময় দেখা যায় বাংলার মানুষকে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেমন ভেলোর, চেন্নাই বা মুম্বাইতে যেতে হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা যাতে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও পাওয়া যায়, সরকার খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা নিশ্চিত করবে। সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। তো বন্ধুরা, শুভেন্দু অধিকারী এই নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা ঘোষণা নিয়ে আপনার কি রায়? 5 লক্ষ টাকার এই স্বাস্থ্য বীমা কি রাজ্য সাধারণ মানুষের বড় স্বস্তি দেবে? অবশ্যই আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন যাতে সবাই এই খবরটি জানতে পারে। আর এই ধরনের সমস্ত লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।